আজি আমি পঢ়িম ক্লাছ 10 চেপ্টাৰ নম্বৰ 8 যিটো চেপ্টাৰৰ নাম হ'ল কি ত্ৰিগোণমিতি এক্সাৰচাইজ 8.1 আমালোকে 8 লৈকে কমপ্লিট কৰিছোঁ যিয়ে আগৰ ভিডিঅ'বিলাক চোৱা নাই আগৰ ভিডিঅ'বিলাক চাবা কি কৈছে যে ইন দ্য ট্ৰাইংগল ABC right angle at B tan A equal to 1 by root 3 find the value of sin A into cos C plus cos A into sin C ঠিক আছে তাত ইয়াত সলিউশন দেখা কি কৈছে এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দিয়ে আছে এ বি সি এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দিয়ে আছে তাত রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এট বি তাত এ বি সি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এট বি তাত রাইট অ্যাঙ্গেল টু কট বি দেওয়া আছে তাত আৰু কি দি আছে tan a আমালোকৰ ভ্যালু কি দিয়া আছে tan of a tan a equal to কি দিয়া আছে 1 by root 3 তাত আমালোকে টেন এইটো যদি এর ক্ষেত্ৰত টেন এ লওঁ তাত এইটো হ'ব পারপেন্ডিকুলার তাত টেন মানে কি টেন এ মানে হল কি পারপেন্ডিকুলার বাই বেস ইকুয়াল টু কি হ'ব 1 বাই ৰুট 3 যেতিয়া আমালোকে এ এঙ্গেল লম এর এঙ্গেলৰ ক্ষেত্ৰত পারপেন্ডিকুলার হ'ব কি বিসি বাই বেস কি হ'ব এবি ইকুয়াল টু কি হল 1 বাই ৰুট 3 তাত যেহেতু বিসিৰ মান 1 তাত এইটো যেটো ইয়াৰ আগত আমালোকে তাত এইটো যেহেতু ৰেশিওত আছে তাত এইটো কে ইকুয়াল ধৰিব লাগিব তাত বিসি ইকুয়াল টু কিমান হ'ব 1 কে আৰু এবি ইকুয়াল টু কি হ'ব ৰুট 3 কে এইটো যদি 1 কে এইটো ৰুট 3 কে তাত এসি আমালোকে কেনেদৰে উলাম পাইথাগোৰাছৰ ফৰ্মুলা হয় এসি স্কয়ার ইকুয়াল টু কি লিখিব পাৰিম এবি স্কয়ার প্লাস অফ কি লিখিব পাৰিম বিসি স্কয়ার তাত আমালোকে এতিয়া কি উলিয়াম এসি স্কয়াৰৰ ভ্যালু উলিয়াব লাগে এসি স্কয়ার ইকুয়াল টু এ বিৰ ভ্যালু কি আছে দেখা ৰুট 3 কে তাৰ ওপৰত কি হ'ব হোল স্কয়ার প্লাস বিসি মানে কি 1 কে হোল স্কয়ার 1 এর উপর কে তার উপর হোল স্কয়ার এতে এসি স্কয়ার আমালোকে উলিয়াব লাগে তাত ৰুট 3 এর উপৰত স্কয়ার মানে কিমান হ'ব 3 কে স্কয়ার প্লাস 1 কে স্কয়ার তাত এসি মানে কি পালো এসি স্কয়ার মানে কি পালো 4 কে স্কয়ার তাত এসি মানে কি হল 2 কে তাত এইটো কি হল 2 কে এইখিনি বুজি পালা তাত এতিয়া কোশ্চেন নম্বৰ 1 টু লেখা কি কৈছে যে সাইন অফ এ তাত সাইন অফ এ আমালোকে কেনেদৰে উলিয়াম দেখা সাইন এ মানে কি হ'ব সাইন মানে কি সাইন অফ এ উলিয়াব লাগিব তাৰ পিছত কি উলিয়াব লাগিব cos অফ সি উলিয়াব লাগিব প্লাস cos অফ এ ইনটু সাইন অফ সি তাত এই ভ্যালু কেইটা আমালোকক উলিয়াব লাগিব তাত সাইন অফ এ মানে কি সাইন মানে কি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস তার এর ক্ষেত্ৰত এটো হল পারপেন্ডিকুলার তাত পারপেন্ডিকুলার বিসি বাই এসি তাত বিসি বাই এসি ইনটু cos সি তাত যেতিয়া আমালোকে cos এইটো লম তাত cos মানে কি বেস বাই হাইপোটেনাস বা ভূমি বাই কর্ণ তাত ভূমি কি দি আছে বিসি বাই কি হ'ব এ সি প্লাস cos of a cos a মানে কি ভূমি বাই কর্ণ বা কি বেস বাই হাইপোটেনাস তাত বেস কি আছে ab cos এর ক্ষেত্ৰত বেস কি ab বাই হাইপোটেনাস কি আছে a c ইনটু sin c এর ক্ষেত্ৰত কি হ'ব ল মানে পারপেন্ডিকুলার ab বাই হাইপোটেনাস ac তাত ab বাই ac এতিয়া খালি কি বহাই দিয়া ভ্যালু বহাই দিয়া বিসির ভ্যালু বিসি বাই এসি তার মানে কি হবে বিসি বাই এসি হোল স্কয়ার প্লাস কি হবে দেখা এবি বাই এসি তাত এবি বাই এসি অফ হোল স্কয়ার এতিয়া খালি ভ্যালু বহাই দিয়া কি হ'ব বিসির ভ্যালু কি দি আছে দেখা বিসির ভ্যালু কিমান পালো 1 কে বাই এসির ভ্যালু কি পাইছো 2 কে তার উপরত কি হবে হোল স্কয়ার প্লাস এবির ভ্যালু কি পাইছো দেখা √3 কে বাই এসি কি আছে দেখা 2 কে তার উপরত হবে কি হোল স্কয়ার কে ক্যান্সেল এইটো ক্যান্সেল ইয়াত কি থাকিল 1/2 মানে কি 1/4 হোল স্কয়ার কৰিলে 1/4 আৰু ইয়াত থাকিল কি 3/4 তাত এতিয়া যদি আমালোকে এড কৰো 4/4 দ্যাট মিন্স 1 তাত আমালোকে এইটোৰ आंसर কি পালো ইকুৱেল টু 1 বুজি পাইছা এতিয়া 2 নম্বৰটো দেখা কি কৈছে যে cos a into cos c minus of sin a into sin c cos a into cos c 2 নম্বৰ কোশ্চেনটো দেখা কি কৈছে যে 2 নম্বৰ কোশ্চেন কৈছে যে cos a into cos c
তারপরে মাইনাস অফ কি আছে সাইন এ ইন্টু সাইন সি, সাইন এ ইন্টু সাইন এ ইন্টু সাইন সি। এতিয়া দেখা কস অফ এ মানে কি, যেতিয়া কস এ মানে কি, কস মানে কি জানো আমালোকে বেস বাই হাইপোটেনাস বা ভূমি বাই কর্ণ। কস এ, তাত কস এর ক্ষেত্ৰত এইটো হল কি ভূমি এ বি বাই এ সি বাই হাইপোটেনাস কি আছে এ সি, তাত এ বি বাই এ সি ইনটু কি দি আছে cos c, তাত cos c এইটো এইটো এংগেলৰ ক্ষেত্ৰত cos c, cos মানে ভূমি, ভূমি মানে কি BC বাই AC, BC বাই AC, BC বাই AC, cos c মানে কি BC বাই AC। তাৰপিছত কি কৰিব লাগে মাইনাস কৰিব লাগে sin of a, sin a মানে কি হ'ব কোৱাচোন, sin মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, sin a BC বাই AC, BC বাই AC ইনটু কি দিয়ে আছে দেখা সাইন সি, সাইন সি, সাইন মানে কি হাইপোটেনাস বাই কর্ণ মানে এবি বাই এসি, এবি বাই এসি, এবি বাই এসি। তোমালোকে যদি দেখা আছে এবি বাই এসি মাল্টিপ্লাই হয়েছে বিসি বাই এসি, বিসি বাই এসি, এবি বাই এসি দুটা সেম, দ্যাট মিন্স 0। তাত ইয়াৰ পৰা আমালোকে ভ্যালু কি পালো 0 পালো, cos a cos c মাইনাস অফ sin a sin c ইকুয়াল টু কি 0। যদি তোমালোকে এনেদৰে কৰিব নিবিচাৰা এটা ফৰ্মুলা আছে, এই ফৰ্মুলাটো তাত তোমালোকক কি ৰাখিব লাগিব মনত ৰাখিব লাগিব, কি যে সাইন অফ এ প্লাস বি, এইবিলাক নোট ঠিক আছে, নোট তোমালোকে মনত ৰাখিবা। সাইন অফ এ প্লাস বি মানে কি সাইন অফ এ ইনটু কস বি প্লাস কস এ ইনটু সাইন সি, সাইন বি কি দেখা সাইন অফ এ প্লাস বি মানে দেখিব পাৰো কি সাইন অফ এ cos বি প্লাস cos অফ এ সাইন বি। এইবিলাক যেতিয়া তোমালোকে ক্লাস 11 12 যাবা তাতে এইবিলাক কি আছে প্রুফ আছে, বর্তমান তোমালোকক এইবিলাক কি ৰাখিব লাগিব মনত ৰাখিব লাগিব। সাইন অফ এ মাইনাস অফ বি, এ মাইনাস অফ বি মানে কি হ'ব কোৱাচোন, সাইন অফ এ ইনটু cos বি, এই মাইনাস আছে ইয়াত আহিব কি মাইনাস cos অফ এ ইনটু সাইন বি, বুজি পাইছা। ঠিক তেনেদৰে যদি cos অফ এ প্লাস বি কৰিব বিচাৰা, cos অফ এৰ ক্ষেত্ৰত কি আহিব cos অফ এ ইনটু cos অফ বি, ইয়াত প্লাস থাকিলে cos অৰ ক্ষেত্ৰত মাইনাস আহিব ইয়াত সাইন অফ এ ইনটু সাইন অফ বি, বুজি পাইছা। তাৰ পিছত দেখা তোমালোকে কি কৈছে, যদি আমালোকে কি উলিয়াও যে cos অফ এ মাইনাস অফ বি উলিয়াও, তাত cos অফ এ ইনটু cos অফ বি মাইনাস আছে ইয়াতে প্লাস হ'ব সাইন অফ এ ইনটু সাইন অফ বি। এই চাৰিটা ফৰ্মুলা তোমালোকক কি ৰাখিব লাগিব মনত ৰাখিব লাগিব। এই চাৰিটা ফৰ্মুলা যদি তোমালোকে জানিলাহেঁতেন তে এতিয়া দেখা কোশ্চেন নম্বৰ 1 2 যদি আমালোকে আৰু এই ধৰণে কৰিব বিচাৰো, এইটো কি আছে দেখা সাইন এ ইনটু cos c প্লাস cos a ইনটু সাইন c, তাত কোশ্চেন নম্বৰ 1 2 দেখা 9 ৰ 1, ইয়াত কি আছিল cos a ইনটু কি কৈছে cos sin a ইনটু cos c, sin a ইনটু cos c প্লাস cos a ইনটু sin c। তোমালোকে দেখে এইটো যদি a আৰু c ৰ লগত কম্পেয়াৰ কৰো, a আৰু b ৰ লগত sin a cos b, তারপর দেখি cos a sin b, তাত এইটো এই ফৰ্মুলাৰ লগত সেম হৈছে, তাত এইটোক আমালোকে কি লিখিব পাৰিম sin of a plus c লিখিব পাৰিম। এতিয়া তোমালোকে দেখা যদি a plus c, এইটো b কোণ কিমান ডিগ্ৰী, এংগেল b কোণ হল 90 ডিগ্ৰী, তাত আমালোকে জানো এটা ট্রায়াঙ্গেলৰ তিনিটা কোণৰ সাম কিমান ডিগ্ৰী হ'ব 180 ডিগ্ৰী, তাত a আৰু c ডিগ্ৰীৰ সাম কিমান ডিগ্ৰী হ'ব লাগিব 90 ডিগ্ৰী, কাৰণ এংগেল b 90 ডিগ্ৰী, তাত a আৰু c এংগেলৰ সাম কিমান ডিগ্ৰী হ'ব লাগিব 90 ডিগ্ৰী, তাত a আৰু c ৰ যদি সাম 90 ডিগ্ৰী হয় তাত সাইন অফ a c ৰ জায়গাত আমালোকে a আৰু c যদি এংগেল সাম কৰো কিমান ডিগ্ৰী হ'ব 90 ডিগ্ৰী, তাত সাইন 90 ডিগ্ৰীৰ মান কিমান হয় 1 হয়। আৰু তোমালোকক ইমান দূৰ কৰিব নালাগিব যদি এইখিনি যদি জানা, ঠিক আছে। এতিয়া 2 নম্বৰটো কোশ্চেন দেখা কি কৈছে 9 ৰ 2 নম্বৰটো কোশ্চেন দেখা, যেতিয়া অৰ হিচাপে কৰিবা যে cos of a into cos c minus of sin a into sin c, কি কৈছে যে cos of a into cos c, তোমালোকে দেখা cos of a into cos c, এইটো যদি আমালোকে cos c ধৰি লও b জাগাত c, তাত cos of a into cos b, ইয়াতো cos of b আছে minus of sin a into sin b, ঠিক আছে। তাত আমালোকৰ ফৰ্মুলা পৰিব কি cos a plus b, cos a
প্লাছ বি cos a প্লাছ বি জায়গাটা হ'ব কি আমালোকৰ যেহেতু কোশ্চেনত c আছে তাত ইয়াত আহিব কি c অলপ আগতে পালো যে cos of a আৰু c ৰ সাম কিমান ডিগ্ৰী হ'ব 90 ডিগ্ৰী আৰু cos 90 ডিগ্ৰীৰ মান 0 ডিগ্ৰী আমাৰ হকে ইয়াৰ পিছৰ যেতিয়া এক্সাৰসাইজ কৰিব যাম 8.2 তাত আমালোকে এটা টেবুল পঢ়িম এই টেবুলত এই ভ্যালু বিলাক দিয়া আছে এতিয়া কোশ্চেন নম্বৰ 10 কি কৈছে দেখা যদি ইন এ ট্রায়াঙ্গেল PQR এটা ট্রায়াঙ্গেল আছে কি PQR রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এট Q cot right angle triangle Q আৰু PR আৰু QR 25 cm PQ 5 cm determine the value of sin P cos P and tan P বহুত ইম্পর্টেন্ট কোশ্চেন হয় অসমীয়াত বুজাত কি কৈছে যে এটা ট্রায়াঙ্গেল দিয়া আছে দেখা PQR PQR এটা ট্রায়াঙ্গেল দিয়া আছে আৰু সমকোণ দিয়া আছে cot Q তাত এইটো কোণ কিমান ডিগ্ৰী হ'ব 90 ডিগ্ৰী সমকোণ মানে 90 ডিগ্ৰী তাত PQR এইটো এটা ট্রায়াঙ্গেল PR প্লাস QR PR এর মান প্লাস QR এর মান যদি PR ইফাহে PR এইখিনির মান আর এইখিনির মানৰ সাম 25 সেন্টিমিটার হয় আৰু PQ যদি 5 সেন্টিমিটার হয় sin P cos P আৰু tan P উলিয়াব কৈছে তোমালোকক মই ফার্স্ট ট্রিপলেট পড়াইছিলো ট্রিপলেট কি আছিল যিবিলাক যে সাইটৰ যে লেংথে আমালোকৰ পাইথাগোৰাছ সূত্ৰ মানি চলে তেনেকুৱা সাইড বিলাকক ট্রায়াঙ্গেলৰ সাইড বিলাকক আমালোকে কি বুলি কৈছিলো ট্রিপলেট বুলি কৈছিলো যেনে ট্রিপলেট বিলাক কি লেখা আছিল ট্রিপলেট হল যিবিলাক পাইথাগোৰাছৰ সূত্ৰ মানে যেনে 3 4 5 আৰু আছিল কি 5 12 and 13 আৰু কি আছিল 7 8 আৰু আছিল কি 15 এনে ধৰণৰ বিলাক আছিল কি ট্রিপলেট বা তাক আমালোকে কি বুলি কৈছিলো ট্রিপলেট বুলি কৈছিলো এতিয়া যদি তোমালোকে দেখা এইটো 5 সেন্টিমিটার দিয়া আছে আৰু এই দুটাৰ সাম কিমান দিয়া আছে 25 সেন্টিমিটার দিয়া আছে তাত তোমালোকে যদি দিয়া আছে এইখিনি তোমালোকক লিখিবলৈ দৰকাৰ নাই মই তোমালোকক এনে কলো দিয়া আছে কি দিয়া আছে বা গিভেন দ্যাট লিখিব পাৰা দিয়া আছে কি দিয়া আছে দেখা PR প্লাস অফ QR ইকুয়াল টু কিমান দিয়া আছে 25 সেন্টিমিটার আৰু PQ ইকুয়াল টু 5 সেন্টিমিটার এতিয়া এইটো যদি 5 সেন্টিমিটার হয় আৰু এইটো আমালোকক কিহত বহাব লাগিব পাইথাগোৰাছৰ সূত্ৰ মানিব লাগিব আমালোকে কি জানো দেখা তোমালোকে এনেদৰে নবুজিবা তাত ভালদৰে মই কৰি দিয়েছো আমালোকে জানো P of R স্কয়ার ইকুয়াল টু কি লিখিব পাৰিম PQ স্কয়ার প্লাস অফ QR স্কয়ার এতিয়া দেখা P of R আৰু কি আছে যে QR এই দুটাক আমালোকে যদি এই সাইডত লও কাৰণ এই দুটাৰ সামত আমাৰ ভ্যালু দি আছে PR স্কয়ার এই সাইডত আনিলো মাইনাসত আনিলো কি QR স্কয়ার ইকুয়াল টু কি পালো PQ স্কয়ার তাত দেখা তোমালোকে এইখিনি পঢ়িছা নিশ্চয় যে A স্কয়ার মাইনাস অফ B স্কয়ারক আমালোকে কি লিখিব পাৰিম A প্লাস অফ B ইনটু A মাইনাস অফ B তাত এইটুক যদি আমালোকে P প্লাস অফ R প্লাস Q প্লাস R ত লিখিব পাৰিম আৰু মাইনাসতো লিখিব পাৰিম PR মাইনাস অফ QR মাল্টিপ্লাই হ'ব ইকুয়াল টু কিমান পালো PQ স্কয়ার এতিয়া দেখা PR প্লাস QR এর মান হল 25 এইখিনিৰ মান নাই PR মাইনাস অফ QR ইকুয়াল টু কিমান হল PQ মানে কিমান PQ মানে 5 স্কয়ার মানে কিমান 25 cancel that means PR minus of QR equal to কিমান পালো 1 তাত এতিয়া PR ইয়াত PR plus QR পালো কিমান আৰু পাইছো কি PR plus QR equal to কিমান পাইছো 25 এতিয়া যদি এইটো ইকুয়েশন 1 হয় এইটো ইকুয়েশন যদি 2 হয় ইকুয়েশন 1 আৰু 2 যদি আমালোকে সাম কৰো ইকুয়েশন 1 প্লাস ইকুয়েশন 2 যদি আমালোকে সাম কৰো তেতিয়া কি পাম PR minus of QR প্লাস করিম কি PR প্লাস অফ QR ইকুয়াল টু কিমান হ'ব 1 প্লাস 25 লেফট সাইডৰ লগত লেফট সাইড সাম হয় রাইট সাইডৰ লগত রাইট সাইড সাম তাত মাইনাসৰ QR প্লাসৰ QR ক্যান্সেল তাত থাকিল কিমান PR প্লাস PR মানে 2PR ইকুয়াল টু কিমান 26 দ্যাট মিন্স PR মানে কিমান হল 13 তাত PR এর মানে কিমান পালো 13 যদি PR 13 হয় তাত QR কিমান হ'ব দেখা যদি PR এর ভ্যালু যদি আমালোকে ইকুয়েশন 1 ত বহাই দিও PR 13 minus of QR equal to কিমান 1 তাত 1 13 minus of 1 equal to QR
that means QR equal to কিমান হল 12 তাত QR ৰ ভ্যালু কিমান পালো 12 পালো QR ৰ ভ্যালু কিমান পালো আমালোকে 12 পালো আৰু PR ৰ ভ্যালু আমালোকে কি পাইছো 13 পাইছো তাত এতিয়া এই দে ইটোৰ ভ্যালু কিমান পালো 12 আৰু ইটোৰ ভ্যালু কিমান পালো 13 যদি তোমালোকে ট্রিপলেট জানিলাহেঁতেন যে আমালোকে ট্রিপলেট আছে কি 5 12 আৰু 13 তোমালোকে ইয়াত নিশ্চয় বহুৱাব পাৰিলেহেঁতেন যে এই 13 টো যে এই ট্রিপলেটৰ ভিতৰত আটাইতকৈ ডাঙৰ আৰু ডাঙৰটো সদায় কি হ'ব হাইপোটেনাস হ'ব আৰু যে হাইপোটেনাস বা কি হ'ব কৰ্ণ হ'ব কাৰণ এটা ৰাইট এংগেল ট্ৰায়াঙ্গেল বা সমকোণী ত্ৰিভুজত কৰ্ণটো সদায় কি হয় যে বেস আৰু ভূমি আৰু পারপেন্ডিকুলারতকৈ কি হয় সদায় ডাঙৰ হয় তাত এইটো কি হ'ব 13 হ'ল তাত এইটো যদি 13 সেন্টিমিটাৰ হয় এইটো 12 সেন্টিমিটাৰ হয় এতিয়া আমালোকক কি উলিয়াব কৈছে দেখা সাইন পি তাত এতিয়া যদি তোমালোকে সাইন পি উলিয়াব বিচাৰা কি উলিয়াম আমালোকে সাইন পি এইখিনি লিখাৰ পিছতহে তোমালোকে তলত লিখিবা কি সাইন অফ পি সাইন পি মানে আমালোকে কি লিখিব পাৰিম সাইন পি পি মানে কি পারপেন্ডিকুলার পির অপোজিটত যেটো এঙ্গেল থাকে এই অঙ্গেলৰ অপোজিটটো হয় পারপেন্ডিকুলার দ্যাট মিন্স কিউ আর বাই কি লিখিব পাৰিম হাইপোটেনাস মানে কি হল পি আর তাত দেখা কিউ আর মানে কিমান পালো 12 বাই 13 এইটো হল কি সাইন অফ পি তাৰ পিছত কি কৈছে cos p উলিয়াচোন এতিয়া কি কৈছে cos অফ p তাত cos p তোমালোকে কি উলিয়াব পাৰিবা cos মানে কি বেস বাই হাইপোটেনাস বা ভূমি বাই কর্ণ মানে ভূমি কি হবে ইয়াত PQ বাই PR PQ বাই PR PQ ৰ মান কিমান দিছে 5 বাই PR ৰ মান কিমান আছে 13 তাৰ পিছত কি উলিয়াব কৈছে 10p তাৰ 10p মানে কি জানো আমালোকে 10 of p 10p মানে কি জানো আমালোকে 10p p মানে 10 মানে কি পারপেন্ডিকুলার বাই বেস মানে কি যে লম্ব বাই ভূমি তাত লম্ব কি হল লম্ব আছিল কি আমালোকৰ QR বাই PQ QR বাই PQ QR কিমান আছিল 12 বাই PQ মানে কিমান আছিল আমাৰ 5 এই তিনিটা আমালোকক উলিয়াব কৈছিল এইটো বহুত ইম্পৰ্টেন্ট কোশ্চেন হয় তোমালোকে ভালদৰে পঢ়িবা বুজি পাইছা এতিয়া আমালোকৰ এক্সাৰসাইজ 8.1 ত খালি লাষ্ট 11 নম্বৰ কোশ্চেনটো পঢ়িম এতিয়া কি কৈছে state the following are true or false justify your answer question number 1 to কৈছে the value of 10 of a always less than 1 তোমালোকে যেতিয়া চাৰ্ট পঢ়িবা যেতিয়া তোমালোকে চাৰ্ট পঢ়িবা এই চাৰ্টত কি পাবা জানা যে 10 of 45 degree 10 of 45 degree is equal to 1 তাত আমালোকে equal to 1 পাই গিয়েছো এটা ভ্যালু তাত always less than 1 নহব তাত এইটো কি হ'ব false এইটো কি হল false বুজি পাইছা sec of a equal to 12 by 5 for some value of angle তাত 2 নম্বৰটো কি হ'ব দেখা তোমালোকে যদি অলপ আগতে এটা ট্রিপলেট কৰিলো 2 নম্বৰটোৰ ক্ষেত্ৰত ট্রিপলেট আছিল কি দেখা আমালোকৰ 5 12 and 13 তাত এইটো এঙ্গেলত যদি আমালোকে কি লও sec কার অপোজিট cosৰ অপোজিট তাত এতিয়া যদি আমালোকে cos লও cos মানে কি cos মানে হল কি আমালোকৰ এইটো এঙ্গেলত যদি আমালোকে cos লও cos যে for some value of angle A angle A এর ক্ষেত্ৰত sec of A equal to কিমান পাবা ধৰা তা sec of A এর ক্ষেত্ৰত আমালোকে 10 of A এর ভ্যালু পাম কেনে ধৰে দেখা যদি sec of A এর ভ্যালু এটো হয় sec মানে কি আছিল এটো যদি ট্রায়াঙ্গেল ধৰা A B C আমালোকে ধৰিলো B এটো 90 ডিগ্ৰী এতিয়া এটো ভুলি যোৱা তা sec of A মানে কি লিখিব পাৰিম sec of A মানে কি দিছে 12 by 5 তাত cos of A equal to আমালোকে লিখিম 5 by 12 cos মানে কি cos A মানে হল কি base by hypotenuse তাত cos A মানে কি হ'ব base by hypotenuse তাত এইটো ট্রিপলেটত নহব cos of A মানে কি হল base মানে কি AB by hypotenuse মানে কি হল AC তাত 5 by 12 তাত এইটো যেতিয়া আমালোকে base আমালোকে কি লম 5 লম আৰু hypotenuse যেতিয়া আমালোকে 12 লম আৰু তাৰ পৰা আমালোকে যদি এইটোৰ ভ্যালু উলিয়াও আমালোকে sec of A এর ভ্যালু পাম sec of A এর ভ্যালু কিমান পাম 12 by 5 পাম তাত এইটো শুদ্ধ হ'ব এইটো কি হ'ব ট্ৰু হ'ব আমালোকে যেতিয়া ফাৰ্ষ্টত পঢ়িছিলো যে cosec বা cosine
আৰু আমালোকে ত্ৰিকোণমিতিক ৰেচিঅ 6টা পঢ়িছো sin cos tan এই cos যিটো আহিছে এইটো cosৰ পৰা আহিছে এই cosecant পৰা আহা নাই cosecant পৰা আহা নাই এই কাৰণে এইটো কি হ'ব আমালোকৰ অসত্য হ'ব বুজি পাইছা এইটো ফুল cot A is the product of angle cot and A তোমালোকে cot of A মানে কি বুজিবা যে ইয়াত এংগেল আৰু cot মাল্টিপ্লাই হৈ থকা নাই ইয়াত বুজিবা যে এইটো যদি এংগেল A লোৱা হৈছে এই এংগেলটোৰ cot of A মানে হল কি বেজ বাই পারপেন্ডিকুলার ইয়াত cot আৰু A মাল্টিপ্লাই হৈ থকা নাই তাৰ কাৰণে এইটো হ'ব কি ফুল এইটো হল অসত্য sin থিটাৰ মান যদি কি আছে আমালোকৰ 4/3 সাম এংগেল থিটা তোমালোকে জানা সাইন থিটা মানে কি যদি এইটো এটা আমালোকৰ রাইট এঙ্গেল ট্রায়াঙ্গেল লও রাইট এঙ্গেল ট্রায়াঙ্গেলত ধৰা এইটো এঙ্গেল এ বি সি এইটো ধৰা থিটা হ'ব তো সাইন অফ থিটা মানে কি হ'ব কোৱাচোন তো বিসি বাই এসি তো সাইনৰ তলত সদায় কি থাকে এইটো এসি টো কি হাইপোটেনাস অলপ আগতে কলো বা কৰ্ণ এটা রাইট এঙ্গেল ট্রায়াঙ্গেলত তিনিটা বাহুত আটাইতকৈ ডাঙৰ বাহুটোৰ নাম কি এইটো হল আমালোকৰ হাইপোটেনাস বা কৰ্ণ আৰু যেহেতু হাইপোটেনাসটো ইয়াত সৰু দি আছে আৰু তাৰ ওপৰত যেটো সাইড আছে এইটো ডাঙৰ দি আছে এই কাৰণে এইটো নহব এইটো ফুল তোমালোকে মনত ৰাখিবা sin থিটা আৰু cos থিটাৰ ভ্যালু সদায় হাইপোটেনাস ডাঙৰ থাকে নিচত আৰু ওপৰৰ ভ্যালুটো কি থাকে স্মল থাকে আৰু তলৰ ভ্যালুটো কি থাকে লাৰ্জ থাকে এই কাৰণে তোমালোকে যদি sin থিটা আৰু cos থিটাৰ ৰেশিও উলিয়াবা তেতিয়া তোমালোকে পাবা সদায় 1তকৈ সৰু হয় আজি আমালোকে এক্সাৰসাইজ 8.1 ইয়াতে কমপ্লিট কৰিলো নিশ্চয় তোমালোকে ভালদৰে বুজিব পাৰিছা আৰু যিয়ে আগৰ ভিডিও বিলাক চোৱা নাই তেওঁলোকে আগৰ ভিডিওটো চাবা তেতিয়াহে তোমালোকে ভালদৰে বুজিব পাৰিবা তথাপিও মই তোমালোকক ভালদৰে বুজাবলৈ চেষ্টা কৰিছো মই আশা কৰো নিশ্চয় মই তোমালোকক ভালদৰে বুজাব পাৰিছো ইয়াৰ পিছত আমালোকে এক্সাৰসাইজ 8.2 কৰিম তো যদি তোমালোকৰ ভিডিওটো তোমালোকক সহায় কৰে তেন্তে লাইক শেয়াৰ কমেন্ট কৰিবা আৰু তোমালোকৰ ফ্ৰেণ্ডৰ ওচৰত ভিডিওটো শেয়াৰ কৰিবা আৰু এনে ধৰণৰ ভিডিও পাই থাকিবৰ কাৰণে চেনেলটো সাবস্ক্ৰাইব কৰি ৰাখিবা থ্যাংক ইউ